নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ইন্ডিয়ান কয়েন গুরুতে আপনাদের সুস্বাগত। বন্ধুরা, আজকে আমরা গোল্ডেন জুবলি অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই কয়েনটি 50,000 কয়েন এই সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা, আমি একজন ইউটিউবার। আমার চ্যানেলটি করেছিলাম আমি 1 বছর আগে, কিন্তু কোনো কারণবশত 4 মাস হইতে আমি চ্যানেলে কোনো ভিডিও আপলোড করিনি। আবার আপনাদের উপর বিশ্বাস করে, আপনাদের ভালোবাসার কারণে আমি আবার ভিডিও করেছি। তাই আপনাদের কাছে বলছি, আমার বিনীত রিকোয়েস্ট, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যাতে আমি আরও সুন্দর ভিডিও আপনাদের জন্য বানাতে পারি। তাই বন্ধুরা, একটা লাইক চাই, একটা সাবস্ক্রাইব চাই। আজকের যে কয়েনটি সম্পর্কে আমি আলোচনা করবো, সেটি গোল্ডেন জুবলি অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 50 পয়সার কয়েন। খুবই কমন কয়েন। অনেক আপনার কাছে অজস্র প্রমাণ রয়েছে, কিন্তু আপনি এর সঠিক ভ্যালু জানেন না। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি এর সঠিক সমস্ত কিছু আমি ডিটেলসে লিখে দিয়েছি। প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি স্ক্রিনে লিখে দিয়েছি। বন্ধুরা, প্রথমে দেখুন, এই কয়েনটির সম্পর্কে বলতে শুরু করছি। আর বেশি সময় নেব না, তাই বলছি বন্ধুরা, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। গোল্ডেন জুবলি অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমি স্ক্রিনে লিখে দিয়েছি, স্ক্রিনে আসছে দেখুন। গোল্ডেন জুবলি অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই 50 পয়সার কয়েনটি বর্তমানে যথেষ্ট ভ্যালু রয়েছে। এটি তৈরি হয়েছিল 1985 সালে। আমি স্ক্রিনে লিখে দিয়েছি বন্ধুরা, দেখে নিন। 1985 সালে এই কয়েনটি তৈরি হয়েছিল, এবং কয়েনটি খুবই কমন কয়েন। প্রত্যেকটি মানুষের কাছে রয়েছে, অজস্র পরিমাণে রয়েছে। দাম না জানার জন্য এই কয়েন ছেড়ে দিচ্ছে। তা আপনাদের বিনীত প্রার্থনা, ভিডিওটি দেখলে আপনি কয়েনগুলো অবশ্যই কালেক্ট করে রাখবেন, কারণ কয়েনগুলো যথেষ্ট মূল্য রয়েছে। কোন মিন্টে কয়েনটির কত মূল্য, কোনটা মিন্ট ভ্যালুবল, সেটা এবার জেনে নিন বন্ধুরা। দেখুন, এই কয়েনটি আমি হাতে নিয়েছি, স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনারা। এই কয়েনটি সম্পর্কে মিন্ট সম্বন্ধে বলি। এই কয়েনটি রয়েছিল বম্বে, কলকাতা আর হায়দ্রাবাদ মিন্ট। বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ মিন্ট। এবং এই কয়েনটি যথেষ্ট সবচেয়ে মূল্যবান হচ্ছে কলকাতা মিন্ট। কলকাতা মিন্টে কয়েনটি ভ্যালু রয়েছে, বাকি মোটামুটি। তবে কলকাতা মিন্টে সবচেয়ে বেশি মনে রাখবেন, কলকাতা মিন্ট। কলকাতা আর হায়দ্রাবাদটাও একটু ভ্যালুবল আছে, তবে কলকাতা মোস্ট ভ্যালুবল, এটা অবশ্যই মনে রাখবেন। কলকাতা মিন্টে এই কয়েনটি যথেষ্ট ভ্যালু রয়েছে। কলকাতা মিন্ট মানে নো মিন্ট মার্ক। নো মিন্ট মার্ক মানে কলকাতা মিন্ট মার্ক। তবে বন্ধুরা, এটা যে 2025 সালের কয়েনটা তৈরি হয়েছিল, মেটাল কপার নিকেল, ওয়েট 5 গ্রাম, সাইজ 24 mm। আর কয়েনটা কলকাতা মিন্টে ভ্যালুবল। আমি আবার বলছি, ভ্যালুবল কয়েন হচ্ছে, দেখুন আমি স্ক্রিনে কয়েনটা শেয়ার করছি। এই কয়েনটা হচ্ছে ভ্যালুবল কয়েন। কলকাতা মিন্ট মার্ক মানে কোনো মিন্ট মার্ক নেই, মানে এটা কলকাতা মিন্ট মার্ক। যে কয়েনের কোনো মিন্ট মার্ক নেই, থাকবে না, সেটা হচ্ছে কলকাতা মিন্ট মার্ক। আমি আবার বলছি, ইয়ার 1985 সাল, মেটাল কপার নিকেল। দেখুন আবার লিখে দিচ্ছি আমি স্ক্রিনে, এর ওজনটা লিখে দিচ্ছি 5 গ্রাম। এই কয়েনের ওজনটা কিন্তু 5 গ্রাম, আর সাইজটা হচ্ছে 24 mm। বন্ধুরা মনে রাখবেন, ওয়েট 5 গ্রাম, সাইজ 24 mm। আমি কিন্তু স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা অবশ্যই মনে রাখবেন। এরপরে আমরা চলে যাবো ভ্যালুবল কয়েন হচ্ছে কলকাতা মিন্ট, মানে নো মিন্ট মার্ক। অবশ্যই মনে রাখবেন। এবার দামে চলে যাবো। কলকাতা মিন্ট মার্ক কয়েন থেকে থাকে, তো ফাইন আপনি 100 টাকা, ভ্যালু ফাইনে 150 টাকা, এক্সট্রা ফাইনে 200 টাকা, ইউএনসিতে আপনি 300 টাকা অবধি পেতে পারেন বন্ধুরা। এরপরে যে কয়েনটা ভ্যালুবল হচ্ছে, সেটা হায়দ্রাবাদ মিন্ট। হায়দ্রাবাদ মিন্ট থেকে থাকলে আপনি ফাইনে 5 টাকা, ভ্যালু ফাইন 10 টাকা, এক্সট্রা ফাইনে 15 টাকা, আর ইউএনসিতে 100 টাকা অবধি পেতে পারেন। তো মনে রাখবেন, এই কয়েনটি যথেষ্ট ভ্যালু রয়েছে কলকাতা মিন্ট মার্ক। মানে আমি বারবার যে কয়েনটি হাতে দেখাচ্ছি, নো মিন্ট মার্ক মানে কলকাতা মিন্ট মার্ক। আপনার কাছে নো মিন্ট মার্ক, আমি স্ক্রিন যে শেয়ার করছি, সেটা আমার হাতে যে রয়েছে সেটা হায়দ্রাবাদ মিন্ট মার্কে আছে, ঠিক আছে। কলকাতা মিন্ট মার্ক মানে নো মিন্ট মার্ক। এই কয়েনটি যথেষ্ট ভ্যালু রয়েছে, আমি বর্তমান মার্কেট 300 টাকা অবধি আছে বন্ধুরা। অবশ্যই এটা মনে রাখবেন। আর একটা কথা বলি, আমি অনেক দিন পর আবার চলে এসেছি আপনাদের উপর বিশ্বাস করে, আপনাদের ভালোবাসার কারণে। আমি কিছুদিন এই চ্যানেল লাইভ ছিলাম না, আমি আবার এই চ্যানেলে ভিডিও করছি। আপনাদের ভালোবাসা একান্ত প্রয়োজন বন্ধুরা।
আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আরেকটা কথা বলি, সোশ্যাল মিডিয়ায় যে কোনো ফ্রড নিজে পা দেবেন না, আপনাদের কোনো চ্যানেল নম্বর সঙ্গে কন্ট্যাক্ট করবেন না, কারণ তারা রেজিস্ট্রেশন নাম করে আপনার ঠকে নেবে বন্ধুরা। যাই হোক, আজকের মতো এখানেই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।